নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা সৃজার অন্দরমহলে সকলকে স্বাগত জানাই। আজ অন্দরমহলে শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায়। আজ অন্তর্মহল থেকে পরিবেশিত হবে অডিও গল্প। মাঝে মাঝে আপনারা অন্দরমহলে শুনতে পাবেন অডিও গল্প। কয়েকদিন আগেই আমরা পালন করলাম রাখি পূর্ণিমা। সেই রাখি পূর্ণিমা উপলক্ষেই আজকে আমাদের প্রথম অডিও গল্প। গল্পের নাম রিনু। পাঠ করেছেন বীণাপানি কুঁয়োর, কলমে মেনকা সামন্ত এবং শেষে একটি বিশেষ সংযোজন, একটি নজরুল গীতি। গান পরিবেশনায় স্নেহা সাউ। সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে এরকম আরও সুন্দর সুন্দর অডিও গল্প শোনানোর সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এক রাস অভিমানীর মেঘ জমেছে রিনুর বুকে। আজ মায়ের উপর খুব অভিমান হয়েছে তার। এমন কি অপরাধ করেছিল সে, মা তার গায়ে হাত তুলল? আজ রাখি বন্ধন। রফিক ভাইয়ের শরীর খারাপ থাকায় স্কুলে আসতে পারিনি। তাই স্কুল ছুটির পর টিফিনের বাঁচানো পয়সা দিয়ে একটা রাখি আর একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে সে রফিক ভাইয়ের বাড়ি গিয়েছিল তাকে রাখি পরাতে। রফিক ভাইয়ের মা আমিনা চাচি খুব ভালো, তাকে অনেক আদর করলো। চালের রুটি, সিমাইয়ের পায়েস করে খাওয়ালো। কি স্বাদ সে খাবারের, এখনো তার মুখে লেগে আছে। মা যখন এটা জানতে পারলো মুসলিম বাড়িতে গিয়ে খেয়ে এসেছে, তাই নিয়ে খুব রাগ করলো। রফিক ভাই ক্লাস 5-এ পড়ে। একদিন খেলতে খেলতে মাটিতে পড়ে গিয়ে তার হাঁটু কেটে যায়। রিনু তাকে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে ওষুধ লাগিয়ে আনে। সেই থেকে রফিক তাকে দিদি বলেই ডাকে আর খুব ভালোবাসে। রাখি বন্ধনের দিনে তাকে কি না রাখি পরিয়ে থাকতে পারে রিনু? তাই মনে মনে সে ঠিক করে নেয় মায়ের সঙ্গে কিছুতেই কথা বলবে না। রাতে মা যখন ঘুমাতে এলো, উল্টো দিকে ফিরে সে মটকা মেরে পড়ে থাকলো। তার মা তাকে নিজের দিকে ফেরাতে গেলে সে কিছুতেই ফিরল না। মা তার গায়ে হাত বুলিয়ে বলল, আমার উপর খুব রাগ হয়েছে না রে? কোনো উত্তর দিল না। তার মা তাকে অনেক অনেক আদর করল। অবশেষে অভিমানীর বরণ করল। সে বলল, আমি মুসলমানের ঘরে গিয়েছি বলে তোমার রাগ হয়েছে। রফিককে তো আমি ভাই বলেছি। তাহলে কবি কেন বলেছে মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান? রবি ঠাকুরও তো বলেছে বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক। তবে তুমি রাগ করলে কেন? মা তার ভুলটা বুঝতে পারল। ছোট্ট মেয়েটার বুকে এত ভালোবাসা, এত কিছু বোঝে সে। আদরে আদরে ভরিয়ে দিল রিনুকে। তারপর বলল, কাল স্কুল ছুটির পরে তো রফিক ভাইকে আমার কাছে নিয়ে আসিস কেমন? রিনু দুহাত দিয়ে মাকে জড়িয়ে ধরল।